বিউলির ডালগুলোকে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে ছেঁকে তুললাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো বিউলির ডাল লাউ দিয়ে তৈরি। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। ও বন্ধুরা, আপনারা পারলে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে বিউলির ডাল লাউ দিয়ে তৈরি। বীজাণু ডাল, লাউগুলোকে কেটে নিলাম প্রথমে। তারপরে কতগুলো ছিমটাকে কেটে নিলাম। তারপর প্রেসারের মধ্যে বিউলির ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাটা লাউগুলো দিলাম, শিমগুলো দিলাম, এরপরে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম, তার মধ্যে এরপরে নাড়াচাড়া করলাম। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এরপরে আঁচের মধ্যে রেখে দিলাম। আমি আজকে রান্না হতে হতে একটা আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি ফ্লিপকার্টের। প্রোডাক্টটা আমি খুললাম। এটা হলো ছাতা। এটা আপনারা
প্রোডাক্টটা পনসেট করেছে। এই প্রোডাক্টের নাম হলো রেইন পপসন স্টাইলিশ আমব্রেলা। এটা আমার ডেসক্রিপশনে লিঙ্ক করা আছে, আপনারা ছেলে এই ডেসক্রিপশনে লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমি আমার রান্নায় ফিরে যাই। খানিকক্ষণ পরে এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুললাম, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম লাউ শিম সব সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে লঙ্কা আর দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সোমবার দিলাম। আমার বিউলি ডাল লাউ দিয়ে তৈরি হয়ে গেছে। এটা হলো বিউলির ডাল লাউ দিয়ে তৈরি। এই রকমভাবে বিউলির ডালের লাউ দিয়ে তৈরি করলাম। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। পারলে বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার।